তো আজকে আমরা একটা নতুন অটো সেন্টারে এসেছি, যেখানে আমাদের এটা নতুন একটা সাংবাদিক নিয়েছি। ক্যামেরাটা ঘুরছে না কেন? ওকে গাইস, ফাইনালি ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাংবাদিক। তো আমরা অটো সেন্টারে চলে এসেছি। ইনি হচ্ছে অটো সেন্টারের মালিক। আগের বছর এমপি ছিলেন, ভোটে হেরে গেছেন, তাই অটো সেন্টারের মালিক হয়ে গেছে। ইনি মমতাদির পাশে থাকতেন, কারণ মমতাদির কাছে ছাড় দিতেন। অভিজ্ঞতাটা হচ্ছে একটা বড় যুদ্ধ, যেটা আসলে আমি অটো সেন্টারের মালিক, কিন্তু একদিন অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ছোট বড় অটো চালাতে গিয়ে ছোট অটো চালিয়ে বেরিয়েছি, রিমোট কন্ট্রোল যেগুলো হয়, কেউ তো সেটা পারে না, ওগুলো আমিই পারি। ওগুলো কোনো অটোওয়ালারা পারে না, ওগুলো আমিই পারি। আসলে এদিক থেকে শেখাতে শেখাতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, খুব ভালো একটা। তাই বড় অটো চালিয়েছিলেন কি ছোট অটো চালিয়েছিলেন? আমি ছোট অটোই চালিয়েছি। আর যাদেরকে শিখিয়েছিলেন তারা কি অটো চালিয়েছে? বড় অটো চালানো শিখি। আসলে বিশালের মোড় থেকে যখন আমি অটো চালানোটা প্রথম শুরু করি, তখন আমার পিছনে বসেছিল ঝিলম। ঠিক আছে, আমার ম্যানেজারের চাকর। এবার ও পিছনে বসেছিল। এবার আমার ওয়েটটা এতটাই বেশি যে ও বসেছে আর আমি বসতেই একেবারে পুরো ঢুকে গেছি। ওই চাকরের ওয়েটটা কত ছিল? চাকরের ওয়েটটা 5 কেজি আরে হবে, আর আমার তো ওয়েট মিনিমাম 75-80 কেজি হয়ে যাবে। তো ওই কারণেই হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছে। কিছু করার ছিল না, সেই সময় দুর্ঘটনাটা ঘটে গেছে। তো আমরা যখন ঘটনাটা কোথায় ঘটেছিল? বাগনানের ব্রিজে আমরা যখন উঠতে শুরু করি, তখন এবার পা দিয়ে ঢুকে গেছি। যখন রেল লাইনটা আছে না, পুরো নিচে ঢুকে গেছি। ও এবার উড়ে উড়ে চলে যাচ্ছে, উঠতে শুরু করে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি তো নিচে ঢুকে যাচ্ছি। ট্রেন আসছে, বলতে পারেন সেই সময় সেই ট্রেনের পিছনে হচ্ছে টিএমসি পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমাকে দেখতে পেয়ে লাফ কেটে পুরো আমাকে ক্যাচ ঢোকে না, ঠিক আছে, প্ল্যাটফর্মে। এবার আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে হঠাৎ করে মমতা দি সব জল ফল দিয়ে, তখন লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন আপনাকে? না, আমাকে লক্ষ্মীর ভান্ডারটা দেয়নি, কিন্তু দুর্ঘটনাস্থলে আমার মমতা ব্যানার্জি এমনই করে দিল যে আমার মৃত্যু ঘটে গেছে, চাল সার্টিফিকেট নিয়ে আমার বাড়িতে অনেক টাকা দিয়ে দিয়েছে। এবার আমার বাড়ি পুরো কোটিপতি হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বড়লোক হওয়ার স্ট্রাগল। ঠিক আছে, এবার তোমাদের দিকে ওটা আমি শেয়ার করলাম। তো আজকের খবর আপনারা দেখে নিলেন, মমতা দি কিভাবে ওনাদেরকে বাঁচিয়েছেন। মমতা দি একটা স্পাইডারম্যান ছিল, সেটা আমি জানতাম না। তো এই যে ইনি অটো চালক, যিনি আমাদের এমপি ছিলেন এক সময়, ওনাকে কেউ ভোট দেয়নি, তবে কি হচ্ছে, উনি এখন বড় অটো সেন্টারের মালিক। উনি যেভাবে উনি স্ট্রাগলের কাহিনী বললেন, আপনারা যদি কেউ বলতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন 099 নম্বরে। আমি থাকি পুলিশ স্টেশনের পাশে। তো আবার দেখা হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, সেটাকে জয় হিন্দ।